আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রাণপ্রিয় ছাত্রদের উদ্দেশ্যে বলছি, আজ আমি তোমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সটি শিক্ষা দেব। এই টেন্সটি খুবই গুরুত্বপূর্ণ। এই টেন্স এড়িয়ে গেলে তোমরা শুদ্ধ এবং সুন্দরভাবে ইংরেজি বলতে ও লিখতে পারবে না। অবশ্যই তোমরা এই লেসনটি, এই টেন্সটি মনোযোগের সাথে শুনবে এবং বোঝার চেষ্টা করবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাংলা অর্থ হলো পুরাগঠিত বর্তমান কাল। যখন কোনো ভার্বের কাজ বর্তমান কালে চলিয়াছে বা ঘটিয়াছে বোঝায়, তখন সেই ভার্বের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এই টেন্সের বেলায় কর্তা অনুসারে হ্যাভ বা হ্যাজ ব্যবহার করতে হবে এবং মূল ভার্বকে পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে। প্রত্যেকটি ভার্বের তিনটি ফর্ম আছে: প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। এগুলো অবশ্যই সুন্দরভাবে তোমাদের মুখস্থ করতে হবে। মুখস্থ করলেই তোমরা এই টেন্সের ট্রান্সলেট ভালোভাবে শুদ্ধভাবে লিখে এবং বলতে পারবে। আমি তোমাদের পরিষ্কারভাবে টেন্সটি চেনার কিছু পদ্ধতি শিখাচ্ছি, তোমরা ভালোভাবে শোনো। আগে আমাদের টেন্স চেনার কৌশল হলো আমাদের মাতৃভাষায় চিনতে হবে। যেমন বাংলা ক্রিয়ার শেষে ইয়াসি, ইয়াস, ইয়াসেন, ইয়াসিস এর যে কোনো একটি ক্রিয়ার উল্লেখ থাকলে তখন বুঝবে এইটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেমন মাহিয়ান অঙ্কটি করিয়াছে, মাহিয়ান অঙ্কটি করিয়াছে। এখন দেখো বাংলা ক্রিয়ার শেষে অন্ত্যস্ত অ স আছে। বাংলা ক্রিয়ার শেষে অন্ত্যস্ত অ এবং স, এই ছটি একারে এবং ঋষিকার দিয়ে থাকতে পারে। তখনই বুঝবে এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর এর ভার্ব করতে হবে পাস্ট পার্টিসিপল ফর্ম। যেমন করিয়াছে। এখন আসো, করা ইংরেজি কি? ডু, ডিড, ডান। এই ডানটি ব্যবহার করে এই সেন্টেন্সটি তোমাদের ইংরেজিতে অনুবাদ করতে হবে। যেমন মাহিয়ান হ্যাজ ডান দ্য সাম। শফিক স্যার আমাদের ইংরেজি শিক্ষা দিয়েছেন। শিক্ষা দেওয়া টিচ, টট, টট। এই দুটি ভার্বের পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হুবহু এক। মাহিয়ান ইহা চেষ্টা করিয়াছে। মাহিয়ান হ্যাজ ট্রাইড ইট। এখন এখানে তোমাদের মনে রাখতে হবে, কোনো ভার্বের শেষে যদি ওয়াই থাকে এবং তার আগে যদি কনসোনেন্ট থাকে, তবে উক্ত ওয়াইকে আয়ে পরিণত করে শেষে ইডি যোগ করতে হবে। যেমন মাহিয়ান হ্যাজ ট্রাইড, TRIED, ট্রাইড ইট। সে কান্না করিয়াছে, হি হ্যাজ ক্রাইড। এভাবে। এবং কর্তা থার্ড পারসন সিঙ্গুলার হলে হ্যাজ ব্যবহার করতে হবে এবং বাকি কর্তার বলায় হ্যাভ ব্যবহার করতে হবে। আরও কিছু উদাহরণ বাংলায় আমি তোমাদের দিয়ে বুঝাচ্ছি। যেমন তাহারা ফুল চাষ করিয়াছে, দে হ্যাভ কাল্টিভেটেড ফ্লাওয়ার্স। তারা একটি বাড়ি নির্মাণ করিয়াছে, দে হ্যাভ বিল্ট এ হাউস। সে নদীতে সাঁতার কাটিয়াছে। সাঁতার কাটা ইংরেজি কি? সুইম। এই সুইম ভার্বের বাকি দুটি ফর্ম কি? পাস্ট ফর্ম কি? পাস্ট পার্টিসিপল ফর্ম কি? পাস্ট ফর্ম হলে সোয়াম, পাস্ট পার্টিসিপল ফর্ম হলে সোয়াম। তাহলে সে সাঁতার কাটিয়াছে, হি হ্যাজ সোয়াম। সে তার বাবার নিকট একটি পত্র লিখিয়াছে। লেখা ইংরেজি কি? রাইট, রুট, রিটেন। রিটেন ব্যবহার করে ইংরেজি বলতে হবে হি হ্যাজ রিটেন এ লেটার টু হিজ ফাদার। সে স্কুলে গিয়েছে। যাওয়া ইংরেজি কি? গো, ওয়েন্ট, গন। হি হ্যাজ গন টু স্কুল। তিনি আমাদের ইংরেজি ক্লাস নিয়েছেন। নেওয়া ইংরেজি কি? টেক, টুক, টেকেন। হি হ্যাজ টেকেন আওয়ার ইংলিশ ক্লাস। আমরা আপনার পাঠটি বুঝিয়েছি। বোঝা ইংরেজি কি? আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্টুড, আন্ডারস্টুড। তাহলে এর ইংরেজি করবে এভাবে, উই হ্যাভ আন্ডারস্টুড ইয়োর লেসন বা টিচিং। এইভাবে বাংলা ক্রিয়া যদি তোমরা বুঝো এবং ধরতে পারো, তাহলে অনায়াসে তোমরা ইংরেজি লিখতে এবং বলতে পারবে। এবং প্রত্যেকটি ছাত্রছাত্রীদের বলছি, তোমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম,
পাস্ট পার্টিসিপল ফর্মগুলো নিজেরা সুন্দরভাবে শিখবে এবং বোঝার চেষ্টা করবে। আরেকটি ব্যতিক্রম নিয়মের উদাহরণ দিচ্ছি। যদি কোনো ভার্বের শেষের লেটারটি কনসোনেন্ট হয় এবং তার আগে যদি একটি ভাওয়েল থাকে আর ওই ভার্বটিকে যদি ইডি যোগ করে পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হয়, তাহলে শেষের লেটারটি ডাবল করতে হবে। যেমন তিনি প্রকল্পটি বন্ধ করিয়াছেন। বন্ধ করা ইংরেজি কি? স্টপ, STOP। এখন এখানে যখন এই ভার্বটি পাস্ট পার্টিসিপল ফর্ম করবে, অবশ্যই পিটি ডাবল করবে। হি হ্যাজ স্টপড দ্য প্রজেক্ট। সে আমার সাথে ঝগড়া করিয়াছে। হি হ্যাজ কোয়ারেলড উইথ মি। এখানেও এলডা ডাবল করবে। তারা অনেক দেশ ভ্রমণ করিয়াছে। দে হ্যাভ ট্রাভেলড ম্যানি কান্ট্রিজ। এখানেও এলটি ডাবল করে ইংরেজি বলবে এবং লিখবে। এই ব্যতিক্রম নিয়মটিও তোমাদের শুদ্ধ এবং সুন্দর মনে রাখতে হবে, নইলে তোমরা অনেক সময় ভার্ব কারেকশন দিলে, ইংরেজি লিখলে দেখা যায় তোমরা এই নিয়মটি প্রয়োগ করে ইংরেজি বলতে এবং লিখতে পারো না। আশা করি তোমরা আমার এই লেসনটি পড়লে উপকৃত হবে। আই হোপ ইফ ইউ লার্ন মাই লেসন you will be benefited. I am sure of that. Every student is to every rule of my lessons properly. By the grace of Almighty Allah, you can remove your problem of the present perfect tense. আল্লাহ হাফেজ। এবং পরবর্তী লেসন তোমাদের এর একটি ব্যতিক্রম লেসন আছে, সেটি আমি তোমাদের শিক্ষা দিব। আজ যদি তোমাদের আমি শিক্ষা দেই, তাহলে এই অংশ তোমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সাথে মিলিয়ে ফেলবে। বিদায়, আমি আজ দিলাম না, অন্যদিন এই টেন্সটি আমি তোমাদের ভালোভাবে বোঝাবো।